বন্ধুরা, স্মার্টফোন ইন্ডাস্ট্রি একদম চোখের পলকে বদলে যাচ্ছে, যেটা কিনা আমরা গত ৩-৪ বছর যাবত একদমই উপলব্ধি করতে পারছি। যেখানে কিনা আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আগে শুধুমাত্র একদম ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনে পেতাম, সেটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহৃত স্মার্টফোন লঞ্চ হওয়ার পর মাত্র 6 থেকে 7 মাস পরে আমরা 15 থেকে 20,000 টাকার স্মার্টফোনের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেরেছি। ঠিক এইরকম স্পিডে এবং হতে পারে যে এর চেয়েও বেশি ঝড়ের গতিতে আমাদের হাতে 5G স্মার্টফোন চলে আসবে, যেগুলোর প্রাইসিং কিনা হবে 10 থেকে 20,000 টাকার মধ্যে। আসলে স্মার্টফোন টেকনোলজি আমাদের চিন্তা ভাবনার থেকেও আরো বেশি দ্রুত ছড়িয়ে যাচ্ছে। যেখানে কিনা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো একটা গেল, তার চেয়েও বড় কথা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মধ্যে যেসব ফিচার্স আমরা প্রথমে দেখতে পারি, 6-7 মাস বাদেই ওইসব ফিচার্সগুলো মিড রেঞ্জ এবং লোয়ার মিড রেঞ্জ ক্যাটাগরি স্মার্টফোনগুলোর মধ্যে অ্যাভেলেবেলই পাওয়া যায়। আর বন্ধুরা, আমরা সকলেই জানি যে 2020 সাল এই বছরটাই হতে যাচ্ছে একদম 5Gর বছর, যেখানে কিনা এই বছরের হাইপড টেকনোলজি থাকবে 5G। সেখানে মানুষের হাতে হাতে 5G পৌঁছে দেওয়ার জন্য প্রধান যে ক্যাটাগরির মধ্যে 5G স্মার্টফোন থাকতে হবে সেটা হলো মিড রেঞ্জ এবং লোয়ার মিড রেঞ্জ ক্যাটাগরিতে। এবং এই ক্যাটাগরিতে 5G স্মার্টফোন দেওয়ার জন্য রীতিমতো অলরেডি যুদ্ধই শুরু করে দিয়েছে রিয়েলমি এবং রেডমি। যেখানে কিনা রিয়েলমি গত 2 দিন আগে চায়নাতে লঞ্চ করে দিয়ে এলো রিয়েলমি X50M, যেটা কিনা স্ন্যাপড্রাগন 765G 5G চিপসেটের সাথে লঞ্চ হয়েছে। মানে বাংলাদেশি টাকায় 25,000 টাকারও নিচে আপনারা 5G স্মার্টফোন পেয়ে যাবেন, এবং যেটা কিনা স্ন্যাপড্রাগন 765G চিপসেটের সাথে আসবে। আর বন্ধুরা, এটা তো গেল রিয়েলমির কথা, যেখানে কিনা রিয়েলমি যদি এই প্রাইসিং এর মধ্যে এই স্মার্টফোনটি লঞ্চ করে থাকে, সেখানে রেডমি কি চুপ করে বসে থাকবে? তাদের পক্ষ থেকে একটা কম্পিটিটর আসবে এবং যেটার প্রাইসিং কিনা এর চেয়েও বেশি কম্পিটিটিভ থাকবে। মানে রেডমি K30, এটা স্ন্যাপড্রাগন 765G 5G চিপসেট ব্যবহৃত স্মার্টফোনের সাথে রেডমি K30 একটা ভেরিয়েন্ট এসেছিল চাইনিজ মার্কেটের মধ্যে, এবং রিয়েলমি X50M যেটা রয়েছে ওটার প্রাইসিং রিয়েলমি আরও বেশি কম দিয়ে দিয়েছে রেডমি K30 যে 5G ভেরিয়েন্টটি ছিল ওইটার থেকে। এবং রেডমি এই মাসের মধ্যে লঞ্চ করতে যাচ্ছে চায়নাতে, যেটা কিনা রেডমি K30i, মানে K30 থেকেও একটা লোয়ার গ্রেডের ভার্সন, এবং যেটাও কিনা একটা 5G স্মার্টফোন থাকবে। এখন দেখার বিষয় ওখানে কি মিডিয়াটেকের চিপসেট থাকে নাকি স্ন্যাপড্রাগনের চিপসেট, এবং শোনা যাচ্ছে যে ওটার প্রাইসিং থাকবে 1600 ইউয়ান, মানে 20,000 টাকারও কম দামের মধ্যে। মানে বন্ধুরা, এই বছরের শুরুতে এবং গত বছরের লাস্ট কোয়ার্টারের দিকে আমরা দেখতে পেরেছিলাম যে 5G স্মার্টফোনের নাম করে অনেক বড় বড় ব্র্যান্ডস বেশি দাম নিচ্ছিল। সেখানে এই বছর একদম মাঝামাঝি সময়ে আমরা এই প্রাইসিং মানে লোয়ার মিড রেঞ্জ ক্যাটাগরিতে আমরা 5G স্মার্টফোন দেখতে পাচ্ছি, এবং আশা করাই যায় যে অক্টোবর কিংবা নভেম্বরের দিক থেকেই আমরা সকলে 5G স্মার্টফোন দেখতে পারবো একদম লোয়ার মিড রেঞ্জ ক্যাটাগরিতে, মানে লোয়ার বাজেটের ক্যাটাগরিতে। আর বন্ধুরা, আপনি একটা 5G স্মার্টফোন কিনছেন মানে এই না যে শুধুমাত্র আপনি ওটার মধ্যে 5G আছে বলে এই জন্যই কিনছেন। ওর মধ্যে সকল যেসব ফিচার্স একটা ওই বাজারের স্মার্টফোনের মধ্যে থাকে ওই সবগুলি থাকবে। যেখানে কিনা 5G থাকা মানে আপনি একটা লেটেস্ট ফিচার্স পেয়ে গেলেন, যেটা কিনা আপনি 5G আসার পর ওইটা একদমই উশিল করতে পারবেন। এবং 5G স্মার্টফোন ম্যাক্সিমাম মানুষের হাতে যখন পৌঁছে যাবে, তখন আমাদের দেশে সিম কোম্পানিগুলো বাধ্য হবে তাদের নেটওয়ার্কের মধ্যে 5G ইনক্লুডেড করতে। যেরকমটা কিনা আমরা 4Gর সময় দেখেছিলাম যে ম্যাক্সিমাম অফ দ্য ফোন 4G হওয়ার পর আমাদের দেশেও 4G নেটওয়ার্ক এসে পড়েছিল। তো ব্যাস বন্ধুরা, এখনকার জন্য এই পর্যন্ত। এখন নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের মতে কি এই 2020 সালের মধ্যেই অ্যারাউন্ড 10 থেকে 15,000 বা 20,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন দেখা যাবে, নাকি এই বছর একদমই দেখা যাবে না, এবং আদৌ কি আমাদের বাংলাদেশের মানুষদের জন্য কি 5G স্মার্টফোন প্রয়োজন কিনা তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে গিভ মি এ থামস আপ, ভিডিওটি লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু এবং পরিবারের সাথে। সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখনই আমরা ভিডিওস আপলোড করব। I'll catch you guys in the next video. Allah Hafiz.